শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5টা, তো এই মাত্র শ্বশুরঘরের জন্য বেরিয়ে যাচ্ছি। আমি তো বাপের বাড়িতে ছিলাম, তো এখন যাচ্ছি রাস্তাতে, এই বেরোবো। এই ঘরে এখন রেডি হয়ে বেরিয়েছি। বিদেশের বাবা গাড়ি নিয়ে এসছে, তো ওর সাথেই যাবো। তো তোমরা দেখতে থাকো। এই রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় যাচ্ছি। যে আমাদের গ্রামের রাস্তা, আমাদের গ্রামটা পার হয়ে তারপরে যে ফাঁকা দিকে ঘরগুলো করেছে একটা দুটো করে, ওই রাস্তা দিয়ে যাচ্ছি। তা আমাদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির রাস্তা বেশি দূরে নয়, ওই আধ ঘন্টা, 30 মিনিট 35 মিনিট ওরকম লাগে বাইকে। তো এখন যাচ্ছি, আর এই যে রাস্তা পার হয়ে যাচ্ছে, আর সবুজ গাছপালা একদম চারিদিকে ভর্তি। আর এই যে সূর্য ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে। এই যে রাস্তাগুলো কি সুন্দর, এখন তো আগে রাস্তাগুলো সেরকম সুবিধা ছিল না, আর এখন রাস্তাগুলো খুব সুন্দর পিচ করে দিয়েছে, আর রুটগুলো খুব সুন্দর যাতায়াত করতে। আর এই যে আমাদের পুরুলিয়া জেলাতে সবথেকে বেশি বিখ্যাত তাল গাছ, খেজুর গাছ আর পলাশ গাছ, চারিদিকে শুধু পলাশ গাছ আর পলাশ গাছ। এই যে শুধু এগুলো সব পলাশ গাছ, বেশিরভাগ পলাশ গাছই দেখতে পাওয়া যায় পুরুলিয়া জেলার মধ্যে। আর এই যে এখানে আমাদের টাইম কলেজের ট্যাঙ্কিটা, ওটা ওখানে দেওয়া আছে। আর এই যে অনেকটা রাস্তা পার হয়ে গেছি, আর চারিদিকে শুধু সবুজ। গ্রামের রাস্তা এটাই একটা সুবিধা, গ্রামের রাস্তা দিয়ে পার হলে শুধু গাছপালা সবুজ প্রকৃতি দেখতে পাওয়া যায়। আর শহরের রাস্তাতে দিয়ে পার হলে শুধু বড় বড় বিল্ডিং ফ্ল্যাট এইসবই দেখতে পাওয়া যায়। তো সব থেকে গ্রামের রাস্তা দিয়ে পার হতে দেখতে বেশি সুন্দর লাগে। যে বাইকে করে আবার বেশি সুন্দর করে দেখতে লাগছে। সেদিন তো বড় গাড়িতে গিয়েছিলাম, ওই জন্য অত ভালো করে দেখায়নি। আর এই যে বাইকে করে পুরো চারিদিকটা রাস্তাটা দেখাচ্ছি। আর এই যে সূর্যি মামা এদিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে, মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেদিকে উল্টো উল্টো হচ্ছে, তো তাই। এই যে শুধু তাল গাছে বেশিরভাগ দেখা যাচ্ছে না, তাল আর পলাশ গাছ। আর এই যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জলে ক্ষেতগুলো পুরো ভরে গেছে, মাঠগুলো। অনেক রাস্তায় পার হয়ে এলাম, আমাদের গ্রামের পর আর একটা ছোটো গ্রাম পড়ে, ওই গ্রামটা পার হয়ে এসেছি। আর একটা গ্রাম পার হয়ে এসেছি, ছোটো ছোটো গ্রাম থাকে, তো ওগুলো পার হয়ে এসেছি। এবার ঢুকবো কাশীপুর। কাশীপুর যেখানে ওই যে আগেবারে দেখিয়েছিলাম, কাশীপুর আমাদের এখানে কলেজ আছে, স্কুল আছে। এ আগে ছোটো গ্রাম যেটা বললাম না, তালাজুড়ি, ছোটো গ্রাম নয়, বড়ই গ্রামটা বটে। ওখানে আমাদের হাই স্কুল আছে, আর আমাদের গ্রামেই তো জুনিয়র স্কুল পর্যন্ত আছে। আগে ছিল না, আমরা পাইনি, আর এখন হয়েছে। এখনকার ছেলেমেয়েরা সব জুনিয়র স্কুলে পড়ে তারপরে তালাজুড়ি স্কুলে যায়, আর তার কাশীপুরে যায় কলেজ। এই যে এই রাস্তাগুলো দিয়ে 3 বছর যাতায়াত করেছি কলেজকে, এখানে বাসে করে আমরা যেতাম। আর এই রাস্তাগুলো এখন কী সুন্দর করেছে, আগে রাস্তাগুলো অত ভালো ছিল না, একদম এবড়ো খেবড়ো উঁচু নিচু রাস্তা ছিল। আর এখন রাস্তাগুলো খুব সুন্দর হয়েছে, তাই দেখছি আগের রাস্তা কেমন ছিল আর এখন রাস্তা কেমন। আসলে 3 বছর যাতায়াত করেছি, তো এই রাস্তাগুলো খুব অনেকটা পার হয়ে এখানে একটা ব্রিজ আছে। ব্রিজ দিয়ে আমার দ্বারকেশ্বর নদীতে, যেটা সুপাবো গ্রাম হয়ে আমাদের বাপের বাড়ির গ্রাম দিয়ে বয়ে গেছে। এই যে ওই নদীটা, এটা দ্বারকেশ্বর নদী। এখানে একটা ওভার ব্রিজ করা হয়েছে, অনেক বড়, আগে ছিল না জানো তো। আগে যখন আমরা কলেজ যাতায়াত করতাম, তখন ওই দিক দিয়ে একদম অনেক কষ্ট করে যাতায়াত করতো, বাসগুলো এমনভাবে যেত না, আমাদের একদম ভয় লেগে যেত। এই যে ওখানে ওই যে ব্রিজটা এখন ভেঙে গেছে ওই রাস্তাটা, আর ওদিক দিয়ে এসছে নদীটা। আর এই যে নদীটা, এখানে জল অনেকটা উঁচু, অনেকটা খাল হয়ে আছে, এখানে জলটা আসলে আটকে রেখেছে। যে অনেকটা দাঁড়িয়ে দেখে নিলাম নদীটা, নদী দেখতে তো আমার বেশি ভালো লাগে। তো এই যে এবার কাশীপুর ঢুকবো, যেখানে আমাদের কলেজ ছিল। তো এই যে কাশীপুর এবার ঢুকবো, একটু গেলেই কাশীপুর, এই ব্রিজটা পেরিয়ে গেলেই কাশীপুর। আর এই রাস্তাগুলো সত্যি দেখতে আগে আরও সুন্দর। এই যে তুত গাছ, এগুলো সব বাসে করে আগে যেতাম আর দেখতাম। এখন অনেকটা আবার বেশি, পুরো ভরে গেছে গাছপালাতে। আগে অতটা ফাঁকা ফাঁকা ছিল, এখন গাছ লাগিয়ে লাগিয়ে অনেক কিছু চারিদিকে সবুজ হয়ে গেছে। এই যে ঢুকছি কাশীপুর। এই কাশীপুরে এই যে ডান দিকে রাস্তা দিয়ে গেলে একটা রাজবাড়ি আছে, রাজবাড়ি, কাশীপুরের রাজবাড়ি আগে ছিল, তো এখন নেই। এখন রাজবাড়িটা আছে, পুরনো হয়ে গেছে। তো রাজবাড়িটা কে কে কাশীপুরের রাজবাড়ির নাম শুনেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে অনেকেই জানে, অনেকেই আসে দূর দেশ থেকে দেখতে আসে। ওই রাস্তা দিয়ে ওদিকে গেলে রাজবাড়ি, তারপরে আমাদের কলেজ। আর এই যে আমরা এই যে আদ্রার রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের আদ্রা রাস্তা, তো এটা আদ্রার রাস্তা। তো কাশীপুর পেরিয়ে আবার সবুজ মাঠঘাট, এই রাস্তাটা পেরিয়ে গেলেই আদ্রা ঢুকবো। আদ্রা আমরা মেন যেটা শহর, ওদিকে যাব না, এই পাশ দিয়ে বাইপাস দিয়ে গেলে আমাদের গ্রাম পেয়ে যাবো। তো আদ্রার
যেখানে রেল স্টেশন আছে, বড় বড় মানে অনেক কিছু আছে। আদ্রাটা একটা বড় শহরে বলা চলে, তো ওইদিকে যাবো না, আমাদের এদিকে রাস্তা আছে, বাইপাস দিয়ে বেরিয়ে চলে যাব। এখনও ঢুকিনি, একটু দেরি আছে। এই যে এই রাস্তাগুলো এখন কি সুন্দর হয়েছে, আগে এই রাস্তাগুলো মানে ভালো ছিল না। এই যে বেশিরভাগই দেখা যাচ্ছে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ চারিদিকে। এই যে আদ্রার ব্রিজটাও পেরিয়ে গেলাম, এখানেও একটা ব্রিজ আছে, এখানে জোর। আর এই যে আদ্রার আগে একটা মানে পলাশকলা নাম, আদ্রার মধ্যেই বটে, এটা পলাশকলা ঢুকছি, এই পলাশকলা হয়ে আমরা চলে যাব। অনেক দিন তো ছিলাম বাপের বাড়িতে, এবার সে আবার শুরু হয়ে যাবে একঘেয়েমি জীবন। সে ঘরে রান্না বান্না কাজ টাজ সব কিছু নিয়ে বাপের বাড়িতে বেশ আরামে কদিন ছিলাম, কিছু কাজ টাজ তো করতেই হয়নি, সব কিছু মানে বেশ আরামেই কাটছিল। এবার সে ঘরে গিয়ে সে আবার একঘেয়েমি, সকাল থেকে সে শুরু হয়ে যাবে। ভালো লাগে না একঘেয়েমি, ওই জন্য একবার করে মনে হয় যে চলে যাই। আগে যেতাম, আগে অনেক তাড়াতাড়ির মধ্যে যেতাম, এখন আর বিদিশা যখন থেকে স্কুলে ভর্তি হয়েছে তখন থেকে যেতে পারি না। এই যে আদ্রা ঢুকে গেলাম, আদ্রা ওদিকে যাব না আমরা, এই পলাশকলা হয়ে এদিকে রোডে ঢুকে আর চলে যাব। যে আদ্রাতে একটা অনেক সুন্দর ওভার ব্রিজ হচ্ছে, উপর দিয়ে ট্রেন যা মানে নিচ দিয়ে, হ্যাঁ উপর দিয়ে বাস যাবে আর নিচে দিয়ে ট্রেন যাবে, এরকম একটা ব্রিজ হচ্ছে, রাস্তা হচ্ছে। নাহলে ওই যে রেলের জন্য অনেক অসুবিধা হয়, গাড়ি আটকে যায়, তাই এখন একটা খুব সুন্দর ব্রিজ করছে, এখনও তৈরি হয়নি, তো হবে। আর এই যে আমাদের গ্রামের রাস্তা দিয়ে চলে এলাম, ফাটক, আমাদের গ্রাম মানেই তো রেল গেট পাবোই। আর এখন ফাটক আটকে গেছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না, তো যাই হোক ফাটকটা উঠালেই আমরা চলে যাব। সন্ধে হয়ে গেল পুরো, এবার এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। কি হলো, তুলবেন না? দেরি আছে তো বলে তুলে দাও। কারেতে এসে তো আর তো ভিডিও করা হয়নি, তাই সকালে একটু ভিডিওটা করে নিলাম শেষ করব বলে। তো ওই যে বাপের বাড়ি থেকে যে সবজি নিয়ে এসেছিলাম, টাটকা সবজি গাছের, সেগুলো নিয়ে এসেছি, সেগুলো গুছিয়ে রাখছি। এই যে পাকা লঙ্কা নিয়ে এসেছি, মানে এগুলো গাছের কাঁচা লঙ্কা পেকে গেছে, ওইগুলো তরকারিতে দিলে কালারটা খুব সুন্দর হয়। আর শুকনো লঙ্কা খেলে তো শরীরের পক্ষে ক্ষতিকর, কিন্তু এগুলো খেলে কোনো ক্ষতি হবে না, এগুলো কাঁচা। আর এই যে লাউ শাক এনেছি, করলা এনেছি, বেগুন এনেছি, অনেক কিছুই এনেছি। তা আজকে আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা। এখন এই সবজিগুলো সব গুছিয়ে রাখবো, গুছিয়ে গিয়ে তারপরে স্নান করব। ঘরের তো এসে পরে অনেক কিছু কাজ ছিল, সেগুলো সব গুছিয়ে বাগিয়ে নিলাম, ঘরে না থাকলে যা অবস্থা হয়। আর এই যে লঙ্কাগুলো রোদে দিয়ে দেবো।